মুহাম্মদ ইবনে দুয়ারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শয়তান পাঁচটি কারণে, মনে রাখবেন, শয়তান পাঁচটি কারণে আল্লাহর অভিশপ্তের শিকার হয়েছে। কয়টা কারণে? পাঁচটি কারণে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচটি কারণে সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছে। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে দুয়ারি বলেন, শয়তান যে পাঁচটি কারণে দুর্ভাগা হয়েছে, এক নাম্বার লাম ইয়াকরু বিয-যাম, দ্বিতীয় নাম্বার ওয়ালাম ইয়ানদুম, তিন নাম্বার ওয়ালাম ইয়ালুম আলা নাফসিহি, চার নাম্বার ওয়ালাম ইয়াজিম আলা তাওবা, পাঁচ নাম্বার ওয়াকানাতা মির রাহমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে যখন সিজদা করার জন্য বললেন, শয়তান তখন যুক্তি দাঁড় করালেন, ওগো মালিক, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ওগো মালিক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। শয়তান যুক্তি দাঁড় করাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বলছেন, হে আমার সৃষ্টি মাখলুক, তুই আদমকে সেজদা কর। বলুন তো দেখি, যেখানে মালিক সেজদা করার জন্য বলেছেন সেখানে কি আর কোনো কথা থাকতে পারে? কথা থাকতে পারে না। কিন্তু শয়তান যুক্তি দাঁড় করাচ্ছে মালিকের সম্মুখে, মালিককে স্বয়ং যুক্তি দাঁড় করাচ্ছে, ওগো মালিক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের ধর্ম হচ্ছে উপরে যাওয়া, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির ধর্ম হচ্ছে নিচে যাওয়া। যদি সেজদা করতে হয় তাহলে সে আমাকে সেজদা করবে, আমি কেন সেজদা করব? নাউযুবিল্লাহ। যদি সেজদা করতে হয় তাহলে আমি কেন সেজদা করব? কারণ আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের ধর্ম হলো উপরে যাওয়া। যুক্তিদার করিয়েছে আল্লাহ তাআলার সামনে, যার কারণে অভিশপ্ত শয়তান হিসাবে আখ্যায়িত হয়ে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গিয়েছে। শয়তান এই অভিশপ্ত হওয়ার পর তার উচিত ছিল রোনাজানি করে আল্লাহর নিকট তওবা করে ভালো হয়ে যাওয়া, কিন্তু শয়তানি রয়ে গেল পাঁচটি কারণে দুর্ভাগা হয়ে গেল। এক নাম্বার, শয়তান যে ভুল করেছে, লাম ইয়াকরু বিয-যামব, শয়তান গুনাহের কথা স্বীকার করে নাই, স্বীকারোক্তি দেয় নাই। তার উচিত ছিল আল্লাহ তাআলার কথা শোনা, গুনাহের কথাকে স্বীকার করা। ওগো মালিক, আমি বড় অন্যায় করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই ভুল ত্রুটি থেকে মার্জনা চাই, আপনার কাছে আমি অনুতপ্ত লজ্জিত। এক নাম্বার তার উচিত ছিল স্বীকারোক্তি করা, লাম ইয়াকরু বিয-যামব, শয়তান স্বীকারোক্তি করে নাই। দুই নাম্বার ওয়ালাম ইয়ানদুম, শয়তান লজ্জিত হয় নাই, বরং সে তাকাব্বুর অহংকার করেছে। কোরআনে কারীমের আয়াত, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, সে অহংকার প্রদর্শন করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এই কারণে মুহাম্মদ ইবনে দুয়ারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার হচ্ছে সে স্বীকারোক্তি করে নাই যে গুনাহ করে ফেলেছে। দুই নাম্বার ওয়ালাম ইয়ানদুম, সে লজ্জিত হয় নাই। তিন নাম্বার ওয়ালাম ইয়ালুম আলা নাফসি, সে নিজেকে ধিক্কারও দেয় নাই। চার নাম্বার ওয়ালাম ইয়াজিম আলা তাওবা, সে তওবা করার জন্য নিজেকে প্রস্তুত করে নাই। পাঁচ নাম্বার ওয়াকানাতা মির রাহমাতিল্লাহ, শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছে। কিন্তু তারই এগেইনস্টে আদম কি করেছে দেখুন। শয়তান যখন ফুস নিয়ে আদমকে গন্ধম ফলকে যখন খাওয়া ফেললেন, জান্নাতি পোশাক তার শরীর থেকে খুলে গেল। কারণ শয়তান যে ফলটা খেয়েছেন, এই ফলটা খাওয়ার পিছনে কিন্তু একটা ঘটনা আছে।
কারণ আল্লাহ তাআলা তো বলে চলা তাকরাবা হাদিহিশ শাজারা, নিকটে যেও না, এই গাছটার নিকটে কিন্তু যাবে না। কিন্তু শয়তান যখন আদমকে ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়াকে যখন আল্লাহর নামে কসম খাইলেন, কসম খেয়ে বললেন ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি ওই মহান সৃষ্টিকর্তার নামে কসম খাচ্ছি, আমি তোমাদের কল্যাণকামী, এই গাছটার ফল খাও, তাহলে চিরস্থায়ী তুমি জান্নাতের ময়দানে থাকতে পারবে। নাউযুবিল্লাহ। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু খেতে চায় নাই, কিন্তু মালিকের যখন নামে কসম খেয়েছে, এখন তার মনের মধ্যে চিন্তা করলো মালিকের নামে, রবের নামে যেহেতু কসম খাচ্ছে, তা তো হতেও পারে, উনি তো আর আলিমুল গায়ব জানেন না। বাস কি আর করার, খাওয়ার সাথে সাথে গোটা পোশাক, দেহের যে পোশাক, সেই পোশাকটা খুলে ফেললো, খুলে হয়ে অটোমেটিক এটা খুলে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকুল্লাহবিতু, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন। এরপরে দেখেন তাদের অবস্থা। মুহাম্মদ ইবনে দুয়ারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আদম নবী 5টি কারণে দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় সমাসীন করেছেন। আল্লাহু আকবার। 1 নাম্বার, আদম নবী আকাররা বিযাম, সে গুনাহের কথা স্বীকার করেছেন। কোরআনে কারীমের আয়াত সে বলেছে এবং হাওয়াও বলেছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ওগো আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপর বড় জুলুম করে ফেলেছি, নফসের উপর বড় অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আজকে যদি তুমি আমাদেরকে ক্ষমা করো, রহম না করো, আমাদের উপর যদি রহমতের দৃষ্টিতে না তাকাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারা কান্নাকাটি করেছেন একদিন নয়, 2 দিন নয়, শত দিন কান্না করতে করতে এক পর্যায়ে আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিয়েছেন। আকাররা বিযাম, 1 নাম্বার তারা গুনাহের কথা স্বীকার করেছে। ওয়া নাদামা, এবং লজ্জিত হয়েছে। 3 নাম্বার, ওয়ালামা আলা নাফসি, নিজের নফসের উপর তারা ধিক্কার দিয়েছে, আমি এটা কি করলাম মালিক, আমাকে মাফ করে দাও। 4 নাম্বার, ওয়া আসরা ফিত তাওবা, তওবা করার জন্য দ্রুতগামী তওবা তারা করে ফেললেন। 5 নাম্বার, ওয়ালাম ইয়াকুনুতু মির রাহমাতিল্লাহ, সে এবং হাওয়া আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। দুনিয়ার জমিনের মধ্যে এমন কতিপয় আদম সন্তান আছে যারা নাকি তওবা মুহূর্তে তারা করতে থাকে। সকালবেলা গুনাহ করে ফেললে, রাতের বেলায় তারা গভীর রজনীতে, অন্ধকার রজনীতে তওবা করে ফেলে। তারা এরকম ভাবে নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যায়। এই মাতওয়াইল, এই বৃদাবাড়ি, এরকম অনেক আদম সন্তান, অনেক মা বোনেরা আছে। রাত যখন হয়ে যায় সকলেই বেঘোর ঘুমে আচ্ছন্ন থাকেন, কিন্তু কতিপয় আল্লাহর বান্দা বান্দি এমন আছে যারা নাকি নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যায় 2টা-3টার সময় উঠে, যখন সকলেই বেঘোর ঘুমে অচেতন। কিন্তু এরকম কতিপয় আদম সন্তান নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা পড়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহু আকবার বলে রুকুতে যায়, বলে সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা বলে, রব্বানা লাকাল হামদ, আবার আল্লাহু আকবার বলে তারা সিজদায় চলে যায়। কান্নাকাটি করে চোখের পানি ফেলে আর বলতে থাকে, ওগো আমার মালিক, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। চোখের পানি ফেলতে ফেলতে এক সময় আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত তার ডাক চলে যায়। আল্লাহু আকবার।
আরশে আজিম পর্যন্ত তার ডাক চলে যায়। আল্লাহ তাআলা সব কিছু অবলোকন করেন। ফেরেশতার দল তার কাছে এসে, আল্লাহর কাছে এসে বলতে থাকে, ওগো আল্লাহ, মিদাবাড়ি মাতুয়াইন, মিদাবাড়ি অমুক অমুক এলাকার অমুক অমুক বান্দা বান্দি তোমার জন্য রোনাজারি করছেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, জানা সত্ত্বেও সে কিসের জন্য কান্নাকাটি করে? ফেরেশতা বাহিনী তখন বলেন, ওগো আল্লাহ, সে তো কোনো দুনিয়ার টাকা পয়সার জন্য কাঁদে না, সে দুনিয়ার কোনো নাজ নেয়ামতের জন্য কাঁদে না, একমাত্র তুমি আল্লাহ তোমার ভয়ের জন্য কাঁদে, জাহান্নামের ভয়ের জন্য কাঁদে, জান্নাতের জন্য কাঁদে। আল্লাহ তাআলা তখন বলেন, তোরা সাক্ষী থাক, আমি ওই আদম সন্তান, যে আদম সন্তান চোখের পানি ফেলে আমার ভয়ে, আমার জান্নাতের কারণে, আমার জাহান্নামের ভয়ে চোখের পানি ফেললো, তোরা সাক্ষী থাক, ওই আদম সন্তানের জিন্দেগীর যত গুনাহ খাতা আছেন আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। तकबीर में कलिमा में नमाज़ों में अदा में, तकबीर में कलिमा में नमाज़ों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदब का मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदब का मुझे खुल्द तोरी में, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा में मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मुतलक का इशारा, है मीम में महबूब ये मुतलक का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। अल्लाह सुब्हानहु व तआला আরশে আজিমের মধ্যে ফেরেশতা বাহিনীকে লক্ষ্য করে বলেন, ওই আমার ফেরেশতার দল, আজকের এই রাতের মধ্যে কতিপয় আদম সন্তান এমন আছে যারা নাকি নিজের বিবি, বাল বাচ্চা, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের যত ধরনের দুনিয়াবি কাজ আছেন সব কাজকে ত্যাগ করে আজকের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে একত্রিত হয়ে গিয়েছে একমাত্র আমি আল্লাহ আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহু আকবার। এই কারণে আমাদের জন্য উচিত আদম নবী যেভাবে গুনাহের কথা স্বীকার করেছে, নিজেকে ধিক্কার জানিয়েছে, নিজেকে এরকম ভাবে তওবার মধ্যে দিয়েছে, আদম নবীর মতো আমাদের জন্য উচিত আল্লাহর কাছে এরকম ভাবে সারেন্ডার করা, আল্লাহর কাছে এরকম ভাবে সিজদা করা। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয় আল্লাহর কাছে সিজদা করার মতো সেই সময়টা এখন আমাদের হয় না। রাতের বেলায় সিজদা করব, অথচ সে চিন্তা করে রাত, এটা তো আমাদের জন্য আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুক, এই রাত তো হচ্ছে খেলতামাশার একটা মুহূর্ত, নাউজুবিল্লাহি মিন যালিক, খেলতামাশার মুহূর্ত। আসলে কি রাত কি খেলতামাশার মুহূর্ত? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রাত যত গভীর হয় আল্লাহ ফেরেশতার মাধ্যমে সায়ার করতে থাকে যে কোন কোন আদম সন্তান আছে এই রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করে আমি মাওলাকে ডাকার জন্য তারা কি রোনাজারি করতে থাকে। আল্লাহু আকবার। তারা চোখের পানি ফেলতে থাকে, তারা জিকির করতে থাকে। এরকম কে কে আছে তোরা দেখ, তোরা গোটা দুনিয়া সায়ের কর, মৃদাবাড়ি তারা সায়ের কর, তোরা আজকের এই এলাকাবাসীকে সায়ের কর, তারা কি করতেছে এখন। আল্লাহ ফেরেশতা বাহিনীকে লক্ষ্য করে বলতে থাকে। এই কারণে আমি বয়ান শুরু করার পূর্বে বলছিলাম আজকের এই রাত্রটা, এই মাহফিলটা হতে পারে সর্বশেষ মাহফিল, আমাদের জন্য হতে পারে সর্বশেষ মাহফিল।